এইচএসসি 27 ব্যাচ। চলো আমরা ভেক্টরের সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্ণয়ের একটা কিউট ম্যাথ সলভ করি। দেখো এখানে ম্যাথে বলা আছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমানের ভেক্টরের লব্ধি এদের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে দেওয়া আছে দুইটি সমানের ভেক্টর এবং এই সমানের ভেক্টরের লব্ধি এদের মানের সমান। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, আলফার মানটা এখানে বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। দেখো পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান সমান এবং এই দুইটা ভেক্টরের লব্ধি আর। এই লব্ধির মান এই দুইটা ভেক্টরের মানের সমান। তাহলে এই পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণের মান, এই মধ্যবর্তী কোণের মানটা এখানে বের করতে বলা হচ্ছে। আমরা ম্যাথমেটিক্সের সুবিধার জন্য পি কিউ আর এর মানটা আমরা এক্স ধরে নেই। তাহলে আমাদের এখানে বের করতে হবে আলফার মান। তাহলে আমরা সামান্তরিকের লব্ধির যে মানের সূত্রটা রয়েছে আমরা সেই সূত্রটা এখানে কি করব, প্রয়োগ করব। তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন আর এর মানটা এক্স, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মান বসিয়ে দিলে, এবং পির মান দেওয়া আছে এক্স, এখানে মান বসালে এক্স স্কোয়ার হয়ে যাবে এবং এটা এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু কজ আলফা, এই মানটা কিন্তু এখানে আসবে। তাহলে আমরা এখানে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারকে যোগ করলে আমরা এখানে পাবো 2x স্কোয়ার এবং এই 2x স্কোয়ার 2x ইন্টু এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি 2x স্কোয়ার এবং কজ আলফা তো আছেই। তাহলে এবার এই মানটাকে 2x স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2x স্কোয়ার কজ আলফা। এখানে যে মানটা আসবে সেটা হলো এক্স স্কোয়ার 2x স্কোয়ার কজ আলফা। আচ্ছা, এখান থেকে যদি এক্স স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার আমি বিয়োগ করি তাহলে এখানে মানটা হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এ পাশে 2x স্কোয়ার কজ আলফা আছে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করার পরে আমরা এখান থেকে পাচ্ছি হলো -1 কজ আলফা। এখান থেকে এই 2টাকে এবার নিয়ে আসি। তাহলে দেখো কজ আলফা সমান সমান -1/2। এখন আমরা সবাই জানি যে cos 120 মানটা হলো -1/2। তাহলে -1/2 এর পরিবর্তে আমরা এখানে 120 বসিয়ে দেব। তাহলে আমরা আলফার যে মানটা মানে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণের মানটা, এই কোণের মানটা কিন্তু 120 ডিগ্রি পাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই ধরনের ম্যাথ পাও তাহলে তোমরা এই শর্তটা মনে রাখবে। দেখো পি কিউ আর এর মান যদি সমান হয় তাহলে আলফার মানটা অলওয়েজ 120 ডিগ্রি হবে, এবং থিটার যদি মান কখনো এখান থেকে বের করতে বলে তাহলে আমরা মনে রাখবো এই থিটা মান লব্ধির দিক আলফাকে সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা এখানে থিটার মানটা পেয়ে যাব 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই শর্তটাই প্রমাণ করেছি যে পি কিউ আর এর মান সমান হলে আলফার মান কত হবে, 120 ডিগ্রি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।